এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট করব। আর মক টেস্টটি হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির উপর। ঠিক আছে, সামনে টিপিএসসির অনেকগুলো এক্সাম রয়েছে। ঠিক আছে, তো যারা যারা টিপিএসসি এক্সাম অ্যাটেন্ড করবেন, তাছাড়া বিভিন্ন এক্সাম যেমন এসএসসি এক্সাম, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম সামনে। তো বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যে জিকে জেনারেল নলেজ, তার থেকে জিওগ্রাফি কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং তার থেকে বিভিন্ন টপিক রয়েছে। তো সমস্ত টপিক মিলিয়ে আজকে আমরা একটি মক টেস্ট করব, এভারেজ কোয়েশ্চন। তো চলুন মক টেস্টটি শুরু করা যাক। ঠিক আছে, তো দেখুন প্রথম কোয়েশ্চন, ইন্ডিয়া লাইজ ইন দ্য হেমিস্ফিয়ার নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন, সাউদার্ন অ্যান্ড ইস্টার্ন, নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন, সাউদার্ন অ্যান্ড সাউদার্ন, নর্দার্ন অ্যান্ড সাউদার্ন। তো এখানে যদিও আনসার দেওয়া আছে, আপনারা প্রথমেই চেষ্টা করবেন নিজেরা আনসার করার জন্য। ঠিক আছে, তারপর আনসারটি মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা। ঠিক আছে, তো দেখুন এখানে আনসার হবে কি, আনসার এ, নর্দার্ন এন্ড ইস্টার্ন। এবার এটাকে যদি আমি এক্সপ্লেনেশন করি কি করে হলো নর্দার্ন এন্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার, তো দেখুন আগে এটাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা যদি আমি পৃথিবী ধরি, যদি মনে করি এটি পৃথিবী, তাহলে কি হয় দেখুন, আমরা জানি উপর দিকে রয়েছে কি নর্থ, ঠিক আছে নর্থ, নিচ দিকে হবে কি সাউথ, এদিকে হবে কি ইস্ট, অ্যান্ড এদিকে হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, পৃথিবীকে যদি আমি ঠিক মাঝ বরাবর ভাগ করি, তাহলে এখানে হচ্ছে 0 ডিগ্রি, এবং 0 ডিগ্রি এই যে রেখাটা, এটার নাম হচ্ছে কি ইকুয়াটর। ঠিক আছে, ইকুয়াটর, ওকে, 0 ডিগ্রি ইকুয়াটর। ঠিক আছে, এটার নাম ইকুয়াটর। এগুলিকে বলা হয়, এই ইস্ট টু ওয়েস্ট যে ইমাজিনেটিভ লাইনগুলো রয়েছে পৃথিবীর মধ্যে, এগুলোকে বলা হয় ল্যাটিটিউড। কি বলা হয়? ল্যাটিটিউড। ঠিক আছে, ল্যাটিটিউড বলা হয়। তো এই যে ল্যাটিটিউড 0 ডিগ্রি ল্যাটিটিউড, এটাকে বলা হয় ইকুয়াটর। আর এই ইকুয়াটরের নর্দার্ন সাইড, নর্দার্ন পার্টের যে এরিয়া রয়েছে পৃথিবীতে, একে বলা হয় কি নর্দার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, নর্দার্ন হেমিস্ফিয়ার বলা হয় একে। হ্যাঁ, আর একে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার। আর সাউদার্ন পার্টে, এই ইকুয়াটরের সাউদার্ন পার্টে যে এরিয়াটি রয়েছে পৃথিবীর, তা হচ্ছে কি সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, তো আমাদের ভারতবর্ষ কোথায় রয়েছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো ভারতবর্ষ হচ্ছে কি নর্দার্ন হেমিস্ফিয়ারে। ঠিক আছে, তো ভারতবর্ষ নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, গেল প্রথম। সেকেন্ড বলেছে কি এটা কি ইস্টার্ন না ওয়েস্টার্ন না কোথায়। ঠিক আছে, তো দেখুন আমি যদি পৃথিবীকে নর্থ টু সাউথ মাঝামাঝি ডিভাইড করি, তাহলেও আমি এটা কিন্তু ইমাজিনেটিভ লাইন। ঠিক আছে, একটি ইমাজিনেটিভ লাইন যেটি, তো এখানে কিন্তু একটি ডিভিশন পাই আমরা। ঠিক আছে, এবং এক্ষেত্রে কিন্তু এই যে নর্থ টু সাউথ, এটা হচ্ছে কি 0 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রিতে ডিভাইড করলাম, এটি হচ্ছে প্রাইম মেরিডিয়ান। ঠিক আছে, অর্থাৎ পিএম বা প্রাইম মেরিডিয়ান। ঠিক আছে, তো এই যে প্রাইম মেরিডিয়ান বলা হয় 0 ডিগ্রি লঙ্গিটিউড, এগুলোকে এই যে নর্থ টু সাউথ রেখাগুলো, এগুলো হচ্ছে কি লঙ্গিটিউড। ঠিক আছে, লঙ্গিটিউড। ওকে, সো ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, এই লঙ্গিটিউড যদি হয়, তাহলে দেখুন ইন্ডিয়া কোথায় রয়েছে। ইন্ডিয়া রয়েছে ঠিক এই জায়গাতে, এরকম একটা জায়গাতে আমাদের ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, তো ইন্ডিয়া প্রধানত নর্দার্ন হেমিস্ফিয়ারে এবং ইস্টার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, ইস্টার্ন অর্থাৎ এই যে নর্থ টু সাউথ যে লঙ্গিটিউডিনাল যে ডিভিশন, এটা অনুসারে কিন্তু ইস্টার্ন সাইড, অর্থাৎ নর্থ অ্যান্ড ইস্টার্ন সাইডে রয়েছে ইন্ডিয়া। ঠিক আছে, পৃথিবীর মধ্যে নর্থ অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চন গেল, এজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন ইন্ডিয়ান সভরেনিটি ইন সি এক্সটেন্ডস আপ টু, বলছে কি ভারতের যে সার্বভৌমিকতা পাওয়ার, সেটা সাগরের মধ্যে, সিতে, ওয়াটার বডিতে কতটুকু পর্যন্ত, কত নটিক্যাল মাইল পর্যন্ত? 8, 10, 12, 14। আনসার কি হবে? তো আনসার হবে কি, আমরা জানি সভরেনিটি কিন্তু আপ টু 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, 12 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু বলা হয় কি সভরেন পাওয়ার থাকে একটি কান্ট্রি। ঠিক আছে, তো 3 নম্বর কোয়েশ্চন দেখুন কি রয়েছে, দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়াস ইন ইন্ডিয়া ইজ ইন। ভারতের মধ্যে হিমালয়ান যে পিক রয়েছে, তার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক কোনটা? তো আমরা জানি কোনটা, এটা কোথায় রয়েছে। ঠিক আছে, তো কোথায় রয়েছে, আনসার হবে সিকিমে রয়েছে। এবং এটা কি, তার নাম কি, তার নাম হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের মধ্যে
সেকেন্ড হাইয়েস্ট পিক হিমালয়ান রেঞ্জের মধ্যে, এবং সেটি সিকিমে রয়েছে। ফার্স্ট কোনটি? সবচেয়ে হাইয়েস্ট পিক কিন্তু K2, অথবা যাকে বলা হয় গডউইন অস্টিন, এবং সেটি রয়েছে কোথায়? কাশ্মীরে, ঠিক আছে। তারপর কোয়েশ্চন নং 4, পোর্ট ব্লেয়ার ইজ সিচুয়েটেড ইন, পোর্ট ব্লেয়ার কোথায় রয়েছে? আমরা জানি পোর্ট ব্লেয়ার কোথায়, আনসার হবে কি সাউদার্ন আন্দামান, ঠিক আছে, সাউথ আন্দামান। এবং পোর্ট ব্লেয়ার কি? পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল অফ দ্য আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, এবং সেটি রয়েছে কোথায়? সাউদার্ন আন্দামানে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন দেখুন 5 নাম্বার, in which of the following towns does not LMT local meridian times show the greatest deviation from the highest Indian standard time? তো আনসার কি হবে এখানে? আনসার হবে কোহিমা, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 8, কোয়েশ্চন নাম্বার 6, the Himalayan mountain system belongs to which one of the following? তো হিমালয়কে কি প্রকার মাউন্টেন বলা হয়? ফোল্ডিং মাউন্টেন্স, ভলকানিক মাউন্টেন্স, ব্লক মাউন্টেন্স, নান অফ দিস, ঠিক আছে। তো আনসার হবে কি? আনসার হবে এখানে এ, ঠিক আছে, ফোল্ডিং মাউন্টেন্স। আমরা জানি হিমালয়ান রেঞ্জ হচ্ছে একটি ফোল্ড মাউন্টেন, ঠিক আছে, ফোল্ডিং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। তারপর কোয়েশ্চন 7, হুইচ অফ দ্য ফলোইং পাসেস লাইজ ইন দ্য সেতলুজ ভ্যালি? তো সেতলুজ ভ্যালিতে কোন পাসটি রয়েছে, কোন মাউন্টেন পাস? আনসার কি হবে এখানে? আনসার হবে কি শিবকিলা, ঠিক আছে, শিবকিলা পাস রয়েছে, হ্যাঁ। তারপর নেক্সট কোয়েশ্চন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাউন্টেন পিক অফ হিমালয়াস ইজ নট ইন ইন্ডিয়া? বলছে ইন্ডিয়াতে নেই কোনটা, ঠিক আছে। তো আনসার হবে কি এখানে? দেখুন, ট্রাই করুন আনসার করতে। আনসার হবে এ, ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। তো অন্নপূর্ণা ইজ নট ইন ইন্ডিয়া, ঠিক আছে, ইট ইজ প্রেজেন্ট ইন দ্য নেপাল, ঠিক আছে, এটি কোথায় রয়েছে? নেপালে রয়েছে, ঠিক আছে, মনে রাখবেন পাশাপাশি কোনটা কোথায় রয়েছে। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 9, amongst the following Indian states which has the minimum total forest cover? তো মিনিমাম টোটাল ফরেস্ট কভার কোথায় রয়েছে? আনসার হবে হরিয়ানা, ঠিক আছে, হরিয়ানা হ্যাজ দ্য মিনিমাম টোটাল ফরেস্ট কভার অনলি দ্য 3.59%, ঠিক আছে, 3.59% অফ ইস টোটাল এরিয়া। তারপর দ্য নিউ অ্যালোভিয়াল ডেপোজিট ফাউন্ড ইন দ্য গ্যাংগেটিক প্লেন আর নোন এজ, তো নিউ অ্যালোভিয়ালকে কি বলা হয়? সো নিউ অ্যালুভিয়ালকে কি বলা হয়? আনসার হবে কি? দেখুন, ভাবর, ভাঙ্গার, খাদ্দার, তারাই। আনসার হবে কি? খাদ্দার, ঠিক আছে, খাদ্দার হচ্ছে নিউ অ্যালুভিয়াল সয়েল। দ্য হিমালয়াস আর জেনারেলি ডিভাইডেড ইন্টু 3 রেঞ্জেস হুইচ ডু নট ইনক্লুড, তো হিমালয়কে যদি নর্থ টু সাউথ আমি ডিভিশন করি তাহলে 3টা রেঞ্জ পাই, এবং কোনটি নেই এখানে? তো শিবালিক্স আছে, এটি, এর আরেক নাম হচ্ছে কি আউটার হিমালয়, ঠিক আছে, আউটার হিমালয়। তারপর গ্রেটার হিমালয়াস, এটার আরেক নাম হচ্ছে কি হিমাদ্রি হিমালয়, ঠিক আছে, হিমাদ্রি হিমালয়, ঠিক আছে। তারপর কি আছে? কারাকোরাম এন্ড লেসার হিমালয়। লেসার হিমালয়ের আরেকটি নাম হচ্ছে কি হিমাচল হিমালয়, হিমাচল হিমালয়, ঠিক আছে। তো এই তিনটি হচ্ছে নর্থ টু সাউদার্ন ডিভিশন যদি করি আমি হিমালয়কে, তাহলে নেই কোনটি? নেই হচ্ছে কারাকোরাম, ঠিক আছে, কারাকোরাম কিন্তু এই ডিভিশনের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো আনসার ইজ সি কারেক্ট। নেক্সট, ভুটান ইজ সারাউন্ডেড বাই হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস? তো ভুটানের সঙ্গে কোন কোন স্টেটের বাউন্ডারি রয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন এটি। আসাম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। আনসার কি হবে এখানে? দেখুন, আসাম, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল। তো আনসার হবে কি এ, ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। একটু দেখে নেবেন। তারপর হুইচ অফ দ্য ফলোইং ট্রাইবস ইজ নট ফাউন্ড ইন সেন্ট্রাল এশিয়া? সেন্ট্রাল এশিয়াতে এখানে কোন ট্রাইবটি নেই, ঠিক আছে। তো আনসার হবে কি? আনসার হবে এখানে বি, টোডাস, ঠিক আছে, টোডাস they are not found in central India. Toda tribe is the most ancient unusual tribe of Nilgiri hills of Tamil Nadu, ঠিক আছে, এবং এটা ancient ইন্ডিয়াতে, ঠিক আছে। The Todas have their own language, ঠিক আছে, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু নেই, ঠিক আছে। Then which one of the following is the junction point of the Eastern Ghats and Western Ghats? বলেছে ইস্টার্ন ঘাটস এন্ড ওয়েস্টার্ন ঘাটস এর জাংশন পয়েন্ট কোনটা? আনসার কি হবে এখানে? আনসার হবে কি সি, নীলগিরি হিলস, ঠিক আছে, নীলগিরি ইজ দ্য কারেক্ট আনসার। দেন আসাম শেয়ারস বর্ডার উইথ ভুটান এন্ড বাংলাদেশ। এখানে বলেছে কতগুলি স্টেটমেন্ট দিয়ে বলেছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস গিভেন অ্যাবভ আর কারেক্ট, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল শেয়ারস এ বর্ডার উইথ ভুটান এন্ড নেপাল,
মিজোরাম শেয়ারস বর্ডার উইথ বাংলাদেশ এন্ড মায়ানমার। তো আনসার এখানে কি হবে দেখুন, প্রত্যেকটা স্টেটমেন্টই কিন্তু এখানে কারেক্ট, 1 2 and 3 কারেক্ট, দ্যাট মিন্স এ ইজ দ্য আনসার। ওকে, all are the correct. Okay, then which of the following is the correct chronological order of the formation of the following states in India? ফরমেশন অনুসারে মানে কোন স্টেটের পরে কোন স্টেটে ফরমেশন হয়েছে ইন্ডিয়াতে, এটা অনুসারে ক্রোনোলজিক্যাল অর্ডার। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার কি হবে দেখুন, এগুলো অ্যাকচুয়ালি ক্রোনোলজিক্যাল অর্ডারে না নেই, তো এখানে কারেক্ট আনসার হবে কি সি। ঠিক আছে, 1 2 তারপর 4 তারপরে 3, গোয়া একদম লাস্টে। ঠিক আছে, তারপর ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইল্যান্ড অফ ইন্ডিয়া ইজ এন অ্যাক্টিভ ভলকানো ফাউন্ড? তো আমরা জানি অ্যাক্টিভ ভলকানো কোথায় রয়েছে, অ্যাক্টিভ ভলকানো রয়েছে ব্যারেন আইল্যান্ড। ঠিক আছে, বা বারেন আইল্যান্ড, এবং এটি কোথায় রয়েছে, এটি রয়েছে বে অফ বেঙ্গলে। ঠিক আছে, বে অফ বেঙ্গল মনে রাখবেন। ঠিক আছে, বে অফ বেঙ্গলে রয়েছে, এবং ইট ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলকানো ইন ইন্ডিয়া। দ্য খাসি অ্যান্ড জয়ন্তা হিলস আর লোকেটেড ইন, খাসি এবং জয়ন্তা হিল কোথায় রয়েছে, একদম ইজি কোয়েশ্চন। আমরা জানি আনসার হবে কি মেঘালয়। মেঘালয়ে 3টি হিল রেঞ্জ রয়েছে, একটি হচ্ছে কি গারো। ঠিক আছে, গারো, দেন খাসি, দেন জয়ন্তা। ঠিক আছে, 3টি হিল রয়েছে মেঘালয়ে, এবং 3টি হিলে কিন্তু 3টি ট্রাইব রয়েছে। গারো হিলে গারো ট্রাইব, গারো ট্রাইব। ওকে, গারো হিলে রয়েছে গারো ট্রাইব, এবং খাসি হিলে খাসি ট্রাইব, জয়ন্তা হিলে কিন্তু জয়ন্তা ট্রাইব, প্রত্যেকটার কিন্তু ট্রাইব রয়েছে। ঠিক আছে, তো আলাদা আলাদা ট্রাইব, 3টি আলাদা হিল রেঞ্জে থাকে, খুব ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হিমালয়ান passes was reopened around in the middle of the year 2006 to facilitate trade between India and China? 2006 ইন্ডিয়া এবং চায়নার সঙ্গে ট্রেডের সময় ব্যবসার জন্য কোন পাসটি ওপেন করা হয়েছিল, রিওপেন করা হয়েছিল? তো এখানে আনসার হবে কি দেখুন, চাংলা, জারালা, নাথুলা, সিপিলা। আনসার হবে কি নাথুলা। ঠিক আছে, নাথুলা যে পাসটি সেটি 2006 এ ওকে ওপেন করা হয়েছে। তারপরে দেখুন, what is the correct order of the occurrence of the following places as one move from the east to west? ইস্ট টু ওয়েস্ট যদি আমি মুভ করি তাহলে ফলোইং মানে ক্রোনোলজিক্যাল অর্ডারে কোনটার পরে কোন স্টেট আসবে। তো এখানে দেখুন অ্যাকচুয়ালি এগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারেই রয়েছে, প্রথমে মুর্শিদাবাদ, গোরখপুর, ভোপাল, দেন ভাবনগর। তো আনসার ইজ সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু দ্য স্টেটস অফ, কোন কোন স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে? আনসার কি রয়েছে এখানে দেখুন, গুজরাট, ঝাড়খণ্ড, আসাম, মিজোরাম। তো আনসার কি হবে দেখুন, এখানে এই যে আসাম স্টেট, আসাম স্টেটের উপর দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার পাস হয়নি। তো 1 2 and 4 ইজ দ্য কারেক্ট আনসার। সো কারেক্ট আনসার উইল বি এ। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। দেন 22, which one of the following higher ground is not the part of the Telangana plateau? বলছে তেলেঙ্গানা প্লেটোর পার্ট নয় কোনটি? ঠিক আছে, তো তেলেঙ্গানা প্লেটোর পার্ট নয় আনসার হবে কি আরাবল্লী, কারণ এটি রয়েছে কোথায়, এটি রয়েছে নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, টোটালি নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, নর্থ ইন্ডিয়াতে রয়েছে, তো এটি আরাবল্লীর এটা পার্ট নয়। ঠিক আছে, তেলেঙ্গানা প্লেটোর পার্ট নয়। তারপর দেখুন হুইচ ওয়ান, এটা নর্থ ওয়েস্ট ইন্ডিয়া কিন্তু। ঠিক আছে, which one of the following sequence in the ascending order of the geographical size is the correct? তো জিওগ্রাফিক্যাল সাইজ অনুসারে অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় স্টেট বলেছে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। আনসার কি হবে দেখুন, অনেকগুলো 4টি চয়েস রয়েছে। ঠিক আছে, তো এখানে আনসার হবে কি বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো বি ইজ দ্য কারেক্ট আনসার। দেন which one of the following groups comprises of states sharing border with ছত্তিশগড়? ছত্তিশগড়ের সঙ্গে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করে? তো এখানে আনসার কি হবে, একটু চেষ্টা করুন আনসার দেওয়ার জন্য। অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র অ্যান্ড উড়িষ্যা। অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র। তো আনসার হবে এখানে দেখুন, যেহেতু বিহার হবে না, তো আনসার হবে এ। ঠিক আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, দেন হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন? সবচেয়ে লংগেস্ট কোস্টলাইন কোন স্টেটের মধ্যে রয়েছে ইন্ডিয়াতে? তো আনসার কি হবে, আমরা জানি গুজরাট। ঠিক আছে, গুজরাটের মধ্যে সবচেয়ে বেশি কোস্টলাইন রয়েছে। এটার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে গুজরাটের যে ম্যাপটা সেখানে দেখবেন এইরকম ডিজাইন রয়েছে। ঠিক আছে, এরকম অনেক অনেক এরিয়া এরকম ভাবে রয়েছে। তো এই যে এরকম এরিয়া, এগুলোর মধ্যে কিন্তু কোস্টলাইনের লেন্থ বেড়ে যায়। ঠিক আছে, কোস্টলাইন কিন্তু এভাবে কাউন্টিং করা হয়। তো এই গুজরাটের যে জিওগ্রাফিক্যাল ভিউটা সেটা এরকম হওয়াতে কোস্টলাইন অনেক বেশি। ঠিক আছে, গুজরাটের। তারপরে ডানকেন পাস ইজ লোকেটেড বিটুইন, ডানকেন পাস কোথায় কোথায় রয়েছে? আনসার কি হবে, সাউদার্ন অ্যান্ড লিটল
আন্দামান, নর্থ এন্ড সাউদার্ন আন্দামান, নর্থ এন্ড মিডল আন্দামান, আন্দামান এন্ড নিকোবর। আনসার হবে কি সাউথ অ্যান্ড লিটল আন্দামান, ঠিক আছে। সাউথ এন্ড লিটল আন্দামানের মধ্যে রয়েছে ডানকেন পাস, ঠিক আছে। ইট ইজ স্টেট হুইচ সেপারেটস সাউথ এন্ড লিটল আন্দামান। ইট লাইজ জাস্ট অ্যাবভ দ্যাট 11 ডিগ্রি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেন হুইচ গ্রুপ অফ ফলোইং স্টেট শেয়ারস দ্য বাউন্ডারি উইথ নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সঙ্গে কোন কোন স্টেটের বাউন্ডারি রয়েছে, ঠিক আছে। তো হুইচ গ্রুপ অফ দ্য ফলোইং, তো আনসার কি হবে দেখুন এখানে কারেক্ট আনসার হবে কি বি, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, আসাম এন্ড মণিপুর, ঠিক আছে, ইজ দ্য কারেক্ট আনসার। দেন হোয়ার এক্স্যাক্টলি ইজ আকসাই চিন। আকসাই চিন কোথায় রয়েছে, তো আমরা জানি আকসাই চিন কোথায় রয়েছে, নিয়ার লে দ্য নর্থ ইস্ট কর্নার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। তো আনসার হবে এখানে এটি নর্থ ইস্ট কর্নার অফ দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর, এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে সেটি রয়েছে আকসাই চিন। সেটি অ্যাকচুয়ালি চীন আমাদের থেকে দখল করেছিল, ঠিক আছে, দখল করেছিল, এবং এটির নাম আকসাই চিন, ঠিক আছে। এবং এখানে ইন্ডিয়া এবং আকসাই চীনের মধ্যে, কাশ্মীরের মধ্যে যে নতুন বর্ডারটি, ঠিক আছে, আকসাই চীনের এবং কাশ্মীরের মধ্যে নিউ বর্ডারের নাম হচ্ছে কি LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। তারপর দেখুন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ওয়েস্ট কোস্ট ইজ নোন এজ। সো ওয়েস্ট কোস্টে নর্দার্ন পার্ট, আনসার কি হবে, আনসার হবে এখানে কঙ্কন কোস্ট, ঠিক আছে, কঙ্কন কোস্ট। তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গিভস দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য প্লেসেস গোয়িং ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট। ইস্ট টু ওয়েস্টে কারেক্ট সিকোয়েন্স আনসার কোনটা হবে দেখুন, শিবালিক, তিনসুকিয়া, ইন্দোর, ভাদোদারা। তো আনসার কি হবে এখানে, সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস ব্রডলি অ্যাজ লার্জ অ্যাজ দ্য ইউরোপিয়ান নেশন পোল্যান্ড। পোল্যান্ডের সমান কোন স্টেটটি রয়েছে, কোন ইন্ডিয়ান স্টেটটি পোল্যান্ডের সমান, এটা বলেছে, ঠিক আছে। তো আনসার হবে এখানে ডি, মধ্যপ্রদেশ, ওকে। মধ্যপ্রদেশ ইজ ব্রডলি অ্যাজ লার্জ অ্যাজ দ্য ইউরোপিয়ান স্টেট পোল্যান্ড, ওকে। For transporting large quantities of crude oil on land over long distance, the most economical mode is। ক্রুড অয়েল যদি ট্রান্সপোর্ট করতে হয় ল্যান্ডের উপর দিয়ে, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট মোড কোনটা, ঠিক আছে, ইকোনমিক্যাল মোড, পাইপলাইন না রেল ট্রেনস না রোড ট্রেনস না রিভার ব্যারেজ। সো আনসার হবে কি পাইপলাইন। পাইপলাইনের মাধ্যমে সবচেয়ে বেশি পাস করা হয়, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ফর এন এক্সাম্পল পাইপলাইন ট্রান্সপোর্ট অফ ক্রুড অয়েল কস্ট অ্যাবাউট $5 পার বারেল, ঠিক আছে, উইথ রেল ট্রান্সপোর্ট কস্ট $10 to $15 পার বারেল, মানে অনেক বেশি খরচ হয়, ওই কারণে পাইপলাইনের মাধ্যমে করা হয়, ঠিক আছে। একবার সেট আপ করে নিলে বাস হয়ে গেল। দ্য কঙ্কন কোস্ট স্ট্রেচেস বিটুইন। কঙ্কন কোস্ট কোথায় কোথায় রয়েছে, গোয়া অ্যান্ড কোচি, গোয়া অ্যান্ড মুম্বাই, গোয়া অ্যান্ড দামান। সো আনসার কি হবে এখানে দেখুন, আনসার হবে অপশন সি, গোয়া অ্যান্ড দামান, ঠিক আছে, এটা হচ্ছে কঙ্কন কোস্ট। দেন 34, which among the following districts is not situated in the Tarai of Uttar Pradesh? So Tarai of Uttar Pradesh not situated, okay, আনসার কি হবে এখানে, তো এখানে আনসার হবে কি এটা হারদই, ঠিক আছে। হারদই ডিস্ট্রিক্ট অফ লখনৌ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ডাজ নট ফল ইন দ্য Tarai of UP, ঠিক আছে। Tarai is a water lock, ওকে। Tarai এর ডেফিনিশন এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন, ঠিক আছে। দেন 35, which of the following state is the number of 7 sister? এটা একদম ইজি কোয়েশ্চন, এরকম কোয়েশ্চন সাধারণত টিপিএসসি তে আসার কথা না। 7 সিস্টারে কোন স্টেটটি রয়েছে, আনসার ইজ বি, ত্রিপুরা, মানে নর্থ ইস্টার্ন যে 7টি স্টেট রয়েছে, 7 স্টেটস ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, ওকে, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, এদেরকে বলা হয় 7 সিস্টার। তো ত্রিপুরা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের 35 কোয়েশ্চন। এটি হচ্ছে পার্ট 1। পার্ট 2 তে আরো এরকম 35 বা 40 কোয়েশ্চন আলোচনা করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের ক্লাসের সঙ্গে থাকুন। এবং এরকম মক টেস্ট এখন একটার পর একটা আসতে থাকবে যতদিন এক্সাম পর্যন্ত, এবং এক্সাম তো এই ছিল আজকের ক্লাস। এটা হচ্ছে মক টেস্ট নিয়ে প্রথম ক্লাস। তো ক্লাস দেখতে থাকুন আমাদের সঙ্গে, একটির পর একটি মক টেস্ট অবশ্যই দেখুন, এবং সামনে বিভিন্ন এক্সাম রয়েছে টিপিএসসি, এসএসসি, অবশ্যই আপনারা স্টাডি করুন, মক টেস্ট দেখুন, এবং কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে বিএসসি একাডেমি আগরতলা, সেখানে জয়েন করলে আপনারা কিছু পিডিএফ পেয়ে যাবেন, সেগুলো আপনারা স্টাডি করতে পারবেন। তো ক্লাস দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।